মানে অন্যতম দুঃখের দিন বললেও কম বলা হবে। আমি কিছুদিন আগে হসপিটালে এসে বলেছিলাম, ওনাকে দেখতে এসে বলেছিলাম, হে আল্লাহ, আমার আয়ু থেকে কিছু আয়ু কেটে নিয়ে ওনাকে তুমি বেঁচে রাখো, বাঁচিয়ে রাখ। যা হোক, পৃথিবীতে জন্মের চেয়েও মৃত্যু অনেক বেশি সত্য। ওনার মতো একজন মহিয়সী নারী বাংলাদেশে আর কবে জন্মগ্রহণ করবে আমি জানি না। তবে এইটা জানি, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পৃথিবীতে মানুষ আসবে, চলে যাবে, কিন্তু ইতিহাস সবাই সৃষ্টি করতে পারে না। আমি মনে করি এই বাংলাদেশে ইতিহাসের গৌরবোজ্জ্বল শিখরে, হিমালয়ের সবচেয়ে সর্বোত্তম শিখরে যিনি থাকবেন, এবার শিখরে যারা থাকবেন তার মধ্যে তিনি হবেন বাংলাদেশে একজন। উনি চলে গেলেন, বাংলাদেশ অনেক বেশি এতিম হয়ে গেল, আমরা এতিম হয়ে গেলাম। আমি আজকে সান্ত্বনা জানাবো না, শুধু বলবো আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং তার পরিবার, আপনারা আল্লাহর কাছে সবুর করেন। যতদিন আল্লাহ ওনার আয়ু রেখেছিল, উনি বেঁচেছেন, ওনার পথ ধরে আমরা বাংলাদেশে আগামী দিন চলব এবং বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া চিরদিন বাংলার ইতিহাসে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন, এটা আমি বিশ্বাস করি। একটা বিষয় একটুখানি আমরা দেখেছি যখন মামলাগুলো চলে তখন আপনি গেছেন বহুদিন। এই প্রসঙ্গটা আপনার এই যে কারাভোগ, তার 18 সালের 8 ফেব্রুয়ারি তাকে সাজা দিয়ে যে আপনার নাজিমউদ্দিন রোডের কারাগারের এই প্রসঙ্গে, আপনি তো রাজনৈতিক সচেতন ব্যক্তি, আমার মতো কেউ বলতে পারবে না। এই কারণ আমি যত বক্তৃতা ওনার নামে জেলখানায় যাওয়ার পরে করছি, 8ই ফেব্রুয়ারি 2018 সনে আমার স্ত্রী প্রথম দিন, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে, উম্মে কুলসুম রায়তা, প্রথম দিন ওনাকে জেলখানায় দেখতে গেছে। আমি যত বক্তৃতা ওনার নামে করছি, 300 বক্তৃতা করছি, এটা ইতিহাস হবে, বিশ্ব রেকর্ড। ওনার নামে 1 মাসে 300 বক্তৃতা করছি। আমি বলেছি, বিশেষ করে চৈত্র বৈশাখ মাসের প্রচণ্ড দাবদাহে উনি একটি অন্ধকার প্রকোষ্ঠে যেভাবে ছিলেন, মধ্যযুগে বর্বরতাকেও সেখানে হার মানায় এবং সেখান থেকে তার জীবনের যে অধোগতি, জীবনের যে সময় কমে যাওয়া, সেইটা শুরু হয়েছে। আমি মনে করি আমার বাবা সাবেক চেয়ারম্যান, সবাই আমরা রাজনীতির সঙ্গে জড়িত আছি, কিন্তু ও আসবে, আমি ওকে ফেলায় চলে আসছি। আমি বলছি আমি যাবই, ওরাও আসছে, সবাই রাস্তায় আছে। আপনারা সবাই দোয়া করবেন, আমি তো দোয়া করছি, সবাই দোয়া করবেন, আপনাদের নেত্রীকে ব্যস্ত নসিব করবেন, উনি ব্যস্ত হবেন। উনি দেশের মানুষকে এতটা ভালোবেসেছেন যে কোনো নেত্রী পারবে না। শুধু এই স্বৈরাচারী হাসিনা ওনাকে শেষ করলো, শুধু এই স্বৈরাচারী হাসিনা ওনাকে শেষ করেছে। উনি আরো অনেক দিন ভালো থাকতে পারতেন, ওনাকে ভালো থাকতে দেয়নি, জেলে রেখে ওনাকে, আমার তো মনে হয় উনি পয়জন দিয়ে ওনাকে শেষ করলেন। এটা আমার ধারণা, আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা। আমার অনেক কিছুই মনের মধ্যে হচ্ছে, অনেক কিছু মনে হচ্ছে উনি বেঁচে থাকতেন, আরো ভালো থাকতেন, দেশ ভালো থাকতো। আমরা তো অনেকেই চেয়েছি, উনি যেরকম অসুস্থ অবস্থায় আসছে, তারেক রহমান এসেছে, তারপরে অনেক মনে হচ্ছে উনি আরো ভালো হয়ে উঠতো, উনি আবার প্রধানমন্ত্রী হতো, এরকম মনে হয়েছে সবসময় এরকম মনে হয়েছে। এই অবস্থা চলছে, আর এখন উনি এটা আর কি রূপ দেখানো, এটা আমাদের তাহলে কি দেশে আসার কৌশল? দেশে আসার কৌশল, উনি তো দেশে আসবে না। দেশে আসার কৌশল তো আরও আগে থেকেই চলতেছে, এখন পর্যন্ত দেশে আসার উনি আসবে না। দেশে আসার কৌশল তো অনেকই করে, এই কালকে আইসা পরে হুট করে ঢুকে পড়ে, মানে তার যত চামচাদেরকে রেখে গেছে তারাও বলে যে চলে আসবে যে কোনো সময়।
হুট করে চলে আসবো, এই আইসা করছে। পরিচয় দেবো আমি জাহানারা